আসসালামু আলাইকুম। এই সরকার বিগত আমলে যেমন 2005-এর শেষের দিকে একটা স্লোগান উঠছিল, তখন মানুষের একটা স্লোগান ছিল গ্যাস দে পানি দে নইলে গদি ছাইড়ে দে। তো এই দলীয় সরকারের তৎকালীন আমলে যে স্লোগানটা উঠছিল, তখন আপনার বাংলাদেশের বিভাগীয় শহর, জেলা শহর বা জনবহুল এলাকায় এলপিজি গ্যাসের সাপ্লাই এবং বিদ্যুতের সাপ্লাই ছিল। গ্রামে ছিল খুবই কম এবং খুব দূর দূরান্তের গ্রামে আরও কম। কিন্তু পরবর্তী সরকার এসে এলপিজি গ্যাস এবং বিদ্যুৎ সাপ্লাই বা বিদ্যুতের সরবরাহ এমন পরিমাণে দেশে এখন দূর দূরান্ত, মানে অজপাড়া গাছ এটারে বলে, সেইখানেও পৌঁছাই গেছে। কিন্তু বর্তমানে এসে আবার সেই বিদ্যুৎ আর গ্যাসের যে ঘাটতি, তো এখন যদি জনগণ আবার গ্যাস দিয়ে পানি দিয়ে নইলে গদি ছেড়ে দিয়ে স্লোগান শুরু করে, তাহলে শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী একটা কথা হলো কি, তখন স্লোগান উঠছিল ক্যাপিটাল, মানে রাজধানী শহর এবং বিভাগীয় শহর বা জেলা শহরগুলোতে। কিন্তু এখন যদি এই স্লোগান শুরু হয়, তাহলে আমার মনে হয় প্রতিটা ঘর থেকে এই স্লোগান শুরু হবে। কারণ সরবরাহ তো প্রতিটা ঘরে ঘরেই হয়েছে। তো সেই ক্ষেত্রে বিদ্যুৎ এবং গ্যাসের এই যে সংকট বা যে লোডশেডিং বা যে সংকটের ভিতরে আমরা পড়ে আছি, যদি এটিকে বাংলাদেশের কোনো সিন্ডিকেট মাধ্যমে তো না হয়ে থাকে, তাহলে অবশ্যই এর প্রতি আপনাদেরকে এবং এই প্রতিমন্ত্রী বা বিদ্যুৎ মন্ত্রী এনাদেরকে এর প্রতি গুরুত্ব আনতে হবে। আর নইলে এবার কিন্তু, মানে যদি এই স্লোগান শুরু হয়, তাহলে এবার আর শুধু জনবহুল বা বিভাগীয় শহরে শুরু হবে না এই স্লোগান, তাহলে প্রতিটা ঘরেরতেই শুরু হয়ে যাবে না। এই জন্য এই স্লোগানটার কথা আর কি মনে করাই দিলাম। বিগত দিনে এমন স্লোগান আসছিল। আল্লাহ হাফেজ।